আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুদ্ধে হেরে গেলেও স্বীকার করছে না ইহুদিবাদী ইসরায়েল। হামাসের হামলার শিকার ইসরায়েলি মেজর সহ ৩ সেনা। হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে ইসরায়েলকে। এরপর জানাবো গাজায় সামরিক অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে যে কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আপিল আবেদন ফেরত দিল সুপ্রিম কোর্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধে হেরে গেলেও স্বীকার করছে না ইসরায়েল। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু তারা স্বীকার করছে না যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে। নেতানিয়াহু ও তার সরকার কখনোই তা স্বীকার করছে না এবং করবে না। এতে বলা হয়েছে ২০,০০০-এর বেশি ফিলিস্তিনি হত্যা এবং ৫৪,০০০-এর বেশি আহত করা আর গাজার বেশিরভাগ ধ্বংসের সাথে সাথে ইসরায়েলের আন্তর্জাতিক খ্যাতি হ্রাস পেয়েছে। সহিংস সরকারি সহায়তার পরিসংখ্যান অনুযায়ী গাজা, ইসরায়েল এবং অধিকৃত পশ্চিম তীরে ৪৬০ জনের বেশি সামরিক কর্মী নিহত এবং প্রায় ১,৯০০ জন আহত হয়েছে। তবে অন্যান্য সূত্রগুলি আরও বেশি সংখ্যক আহত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের প্রধান লিমর লুরিয়া বলেছেন, সংঘাত শুরুর পর থেকে ২,০০০-এর বেশি আইডিএফ সৈন্যকে প্রতিবন্ধী হিসেবে নিবন্ধিত করা হয়েছে, যার মধ্যে ৫৮% তাদের হাতে ও পায়ে গুরুতর আঘাতের কারণে চিকিৎসা করেছে। একটি সূত্র অনুসারে সরকারি পরিসংখ্যানের তুলনায় হতাহতের সংখ্যা অনেক বেশি। এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আহত আইডিএফ সৈন্য, ইসরায়েল পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা ৬,১২৫। নিজেদের গলিতে নিজেরা অনেক বন্ধুত্বপূর্ণ হতাহতের ঘটনাও ঘটেছে। একই কাগজে ১০৫টির মধ্যে ২০ জনের মৃত্যু এই ধরনের সেম সাইড ফায়ার বা যুদ্ধের সময় দুর্ঘটনার কারণে বলা হয়েছে, গার্ডিয়ানের লিখেছে। সূত্র গার্ডিয়ান এবং টাইমস অব ইসরায়েলের। হামাসের হামলায় শিকার ইসরায়েলি মেজর সহ ৩ সেনা নিহত। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস জানিয়েছে, তাদের স্নাইপাররা দখলদার ৩ ইসরায়েলি সেনাকে গুলি করেছে, যার মধ্যে একজন মেজর রয়েছেন। রবিবার জাবালিয়া সন্তি ক্যাম্পের আল কাসাইব এলাকায় তাদের গুলি করা হয়েছে। জাবালিয়া গত কয়েকদিন ধরে ব্যাপক বোমাবর্ষণ ও বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে এক মেজর সহ ৩ সেনা হামাসের স্নাইপারদের হামলার শিকার হয়েছে। তবে এই সেনারা নিহত হয়েছে কিনা সে বিষয়টি স্পষ্ট করে বলেনি হামাস। আল কাসাম ব্রিগেডস আরও জানিয়েছে, জোর আল ধিকের মধ্যাঞ্চলে দুর্গ বিরোধী গোলা ব্যবহার করে একটি ভবনে হামলা চালিয়েছে তারা। ভবনটির ভেতর ইসরায়েলের ১০ সেনা ছিলেন। হামলায় তারা আহত বা নিহত হয়েছেন। ইসরায়েল সেনারা যে হামাসের হামলায় ব্যাপকভাবে হতাহতের শিকার হচ্ছেন সেটি প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রকাশিত তথ্য থেকেই। আইডিএফ এর রবিবার জানিয়েছে, গত ২ দিনে গাজায় তাদের ১৪ সেনা নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধ স্থলে হামলা শুরু করে ২৮ অক্টোবর। ওই দিন রাতে তীব্র বোমা হামলা চালিয়ে গাজায় ঢুকে পড়েছেন হাজার হাজার সেনা। তারাই এখন হামাসের হামলায় হতাহতের শিকার হচ্ছেন। ২ সপ্তাহ আগে ইসরায়েলের হিব্রু ভাষার এক সংবাদ মাধ্যম জানিয়েছিল, গাজায় যুদ্ধ করতে যাওয়া প্রায় ৫,০০০ সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে ৩,০০০ সেনা হাত ও পায়ে গুরুতর জখম হয়েছেন। সূত্র আল জাজিরা। হত্যার লাইসেন্স দেওয়া হয়েছে ইসরায়েলকে। গাজা স্থায়ীভাবে যুদ্ধবিরতিদের পরিবর্তে শুধু মানবিক সহায়তা বাড়ানোর প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের হত্যা ইসরায়েলকে লাইসেন্স দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গাইদ। আরব নিউজের খবর, জাতিসংঘে শুধু গাজায় আরো মানবিক সহায়তা বাড়ানোর প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার। এর আগে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। প্রথমে তাতে গাজায় মানবিক সহায়তা বাড়ানো সহ অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বানের কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের ভেটোতে এই প্রস্তাব পাশ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বেশ কিছু শব্দ কাটছাঁট করা হয়েছে। শেষ পর্যন্ত পাশ হওয়া প্রস্তাবের যুদ্ধবন্ধের আহ্বান কথাটি এড়িয়ে যুদ্ধবন্ধে উপযুক্ত পরিস্থিতির তৈরি আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের এমন সিদ্ধান্তের বিষয়ে শনিবার আবুল গাইদ বলেছেন, গাজায় মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ছিল এই যুদ্ধ বন্ধে জোরালো আবেদন তোলা। ইসরায়েলের গত ৮০ দিনের বোমা হামলায় গাজায় মানবিক বিপর্যয় চরম পর্যায়ে পৌঁছেছে। শুধুমাত্র গত ২৪ ঘন্টা ১৬৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় গত ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত মৃতের সংখ্যা ২০,৪২৪ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,৬৮৮-তে। এর আগে শনিবার উত্তর গাজার জাবালিয়া ক্রমাগত বিমান ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার সন্ধ্যা থেকে মধ্য গাজায় হামলা চালিয়েছে দেশটি। এতে অন্তত 40 জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের অনুমান অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে গাজার 2.3 মিলিয়ন জনসংখ্যার মধ্যে 1.9 মিলিয়ন মানুষই বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে উত্তর গাজায় পূর্ণ নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে ইসরায়েল। রবিবার ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, উত্তর গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণের অর্থ এই নয় যে তারা এই অঞ্চল থেকে হামাসের উপস্থিতি দূর করতে সক্ষম হয়েছে, বরং এই নিয়ন্ত্রণের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের কোনো ধরনের অভিযান চালানোর সক্ষমতা হ্রাস করেছে। গাজার উত্তর ও দক্ষিণ উভয় অংশে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র। তবে এটি দীর্ঘায়িত কঠিন হবে বলে স্বীকার করেছেন তিনি। আগের দিন শনিবার গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি দীর্ঘ ফোন আলাপ হয়েছে, তবে আলাপ চলাকালে যুদ্ধবিরতির কথা মুখে আনেননি বাইডেন। এদিকে রয়টার্সের খবর অনুযায়ী ওয়াশিংটনের সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, আমি আজ নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি আর এটি একটি ব্যক্তিগত কথোপকথন। এ সময় আমি কোনো যুদ্ধবিরতি চাইনি, তবে একদিনের ফোন আলাপে বাইডেন বেসামরিক জনসংখ্যার সুরক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বলে একটি বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়া বাইডেন ও নেতানিয়াহু ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য ও পর্যায়ক্রমে নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে হোয়াইট হাউস আরও জানিয়েছে, বাইডেন মানবিক সহায়তা কার্যক্রমে সমর্থনযোগ্য যুদ্ধ এলাকা থেকে নিরাপদে বেসামরিকদের সরিয়ে নেওয়ার জন্য গুরুত্ব জোর দিয়েছেন এবং জিম্মি মুক্তি নিশ্চিত করার উপর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তারা। নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতানিয়াহু। গাজায় সামরিক অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসরায়েল, যদিও ইসরায়েলি বাহিনী এই অভিযানকে দীর্ঘায়িত এবং কঠিন বলে স্বীকার করেছে। ইসরায়েলি বাহিনী এক মুখপাত্র জানিয়েছেন, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও বাড়িয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোন আলাপে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে জোর দিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। নেতানিয়াহু জানিয়েছেন, গাজা ইসরায়েলি বাহিনীর সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবেই। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরায়েলি হামলায় 20,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 53,000 বেশি মানুষ। নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত 24 ঘন্টায় 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজার অভিযানে এখনো পর্যন্ত 152 জন সৈন্য নিহত হয়েছে। গাজা সিটি এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে তীব্র লড়াই চলছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্ত প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টাক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে হামাসকে নির্মূলের অজুহাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। প্রায় প্রতিদিন ইসরায়েলের বোমা হামলায় প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি নারী, শিশু এবং পুরুষরা। গাজা সিটি এবং খান ইউনিসে হামাসের শক্ত ঘাঁটি রয়েছে এমন দাবি করে সেখানে হামলা জোরদার করেছে ইসরায়েল। সূত্র বিবিসি। এবং সর্বশেষ জানিয়ে দিব, যে কারণে ইমরান খানের আপিল আবেদন ফেরত দিল সুপ্রিম কোর্ট। পাকিস্তানের সুপ্রিম কোর্ট কার্যালয়ের রাষ্ট্রীয় উপহার বিক্রির তোষাখানা মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 3 বছরের সাজা বাতিল চেয়ে করা আপিল আবেদন ফিরিয়ে দিয়েছে। গত শনিবার আইনজীবী সর্দার লতিফ খোসার মাধ্যমে আপিল আবেদন করেছেন ইমরান খান। সুপ্রিম কোর্ট কার্যালয় জানিয়েছে, অসম্পূর্ণ হওয়ায় আপিলের আবেদন ফেরত পাঠানো হয়েছে।